নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে নতুন আইন কিন্তু চলে এসছে 1 জুলাই থেকে। 1 জুলাই 2024 থেকে কিন্তু নতুন আইন চালু হয়েছে ভারতে। ভারতের 3টে প্রধান অ্যাক্ট যেগুলো আমাদের আইনি পিলার বলা যায়, সেগুলো হচ্ছে আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স। এই 3টে অ্যাক্ট কিন্তু চেঞ্জ করে নতুন আইন এসছে। এবং এই যে 3টে অ্যাক্ট, এই 3টে অ্যাক্টের উপরেই কিন্তু এই 3টে মূল অ্যাক্ট, এর উপরে এর ছাড়া কিন্তু অনেক কিছু আইন আছে, কিছু ছোটো ছোটো আইন আছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের আইন ব্যবস্থার, এই 3টে আইন হচ্ছে আমাদের আইন ব্যবস্থার মূল পিলার। তো এই 3টে পিলারকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। এই আইন কিন্তু ইংরেজদের সময় থেকে চলে আসছিল এবং সেটার মধ্যে যেহেতু এত পুরনো একটি আইন, এখন নতুন যুগের অনেক নতুন কিছু কিন্তু তার মধ্যে ঢোকানোর ব্যাপার ছিল, সেই জন্যে কিন্তু আইনটা পরিবর্তন করে কিন্তু নতুন আইন এসছে। আমার চ্যানেলে কিন্তু অনেক দিন আগের থেকে, যবের থেকে এই আইন আসার কথা শুরু হয়েছে, তবে থেকে কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আমি সেই ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে দিতে পারি। তো বন্ধুরা, এই আইনে কি কি পরিবর্তন হয়েছে এবং আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে এই আইন, এই নতুন আইনে যদি আপনারা মামলা করতে চান তাহলে কি জিনিসগুলো আপনাদেরকে ফলো করতে হবে, কোন কোন জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে এবং কোন জিনিসগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনারা মামলা করতে পারবেন না। আজকে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন। একটুও ভিডিও স্কিপ করলে কিন্তু আপনি অনেকটা মিস করে যাবেন। আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। এই ধরনের আইনি আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন আইনি আলোচনা কিন্তু জানতে পারবেন। বন্ধুরা, প্রথমেই যে কথাটা বলবো যে বন্ধুরা, কতগুলো মেজর পরিবর্তন কিন্তু আমাদের আইনি ব্যবস্থায় এসছে এবং এর জন্যে সমস্ত আইনি ব্যবস্থাকে, অর্থাৎ আমাদের বিচারক, বিচারপতি এবং আমাদের অ্যাডভোকেটদের এবং কোর্ট স্টাফদের এবং পুলিশ কর্মচারীদের, কিন্তু পুলিশ অফিসার্সদের এবং কর্মচারীদেরও কিন্তু এর জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। তার কারণ বন্ধুরা, যে এখন নতুন আইন এসছে, সেই নতুন আইনে বলা হয়েছে যে কোনো ইনভেস্টিগেশন যখন পুলিশ করবে, অর্থাৎ অনেক ক্ষেত্রেই কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে এবং তার একটা রিপোর্ট দেয়। অনেক ক্ষেত্রে আমাদের বাড়িতে এসেও ইনভেস্টিগেশন করে, অনেক সময় পাড়াতে ইনভেস্টিগেশন করে, লোকাল এরিয়াতে ইনভেস্টিগেশন করে। এই সমস্ত ইনভেস্টিগেশন এবং বিভিন্ন ক্ষেত্রে পুলিশের কিন্তু ইনভেস্টিগেশন করতে হয়। এখন থেকে নিয়ম হয়েছে যে পুলিশ যখন ইনভেস্টিগেশন করবে, যখন কোনো বাড়িতে কিংবা কোনো জায়গায় ইনভেস্টিগেশন করবে, তখন কিন্তু পুলিশকে সেই ইনভেস্টিগেশনের যে ঘটনাটা যতক্ষণ ইনভেস্টিগেশন করবে সেটা কিন্তু একটি ভিডিওগ্রাফি করে রাখতে হবে, অর্থাৎ একটি ভিডিও কিন্তু তার করে রাখতে হবে এবং সেই ভিডিওগ্রাফটা কিন্তু কোর্টে জমা দিতে হবে। এবং এর মাধ্যমে কিন্তু জানা যাবে, অনেক সময় এই জিনিসটা হয় যে পুলিশের নিয়ম হয়তো যে বাড়ি এসে কিংবা পাড়া এসে, লোকালিটিতে এসে কিন্তু ইনভেস্টিগেশন করা, কিন্তু অনেক সময় এই জিনিসটা হয় যে পুলিশ থানায় বসে বসেই কিন্তু একটা রিপোর্ট বানিয়ে দেয়। এই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা হওয়ার পর কিন্তু পুলিশ এই ধরনের জিনিসগুলো আর করতে পারবে না। ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু তাদের অবশ্যই লোকালিটিতে যেতে হবে। এবং আরও একটা যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হয়েছে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি। এখন থেকে কিন্তু ইমেলের মাধ্যমে আপনি কিন্তু এফআইআর করতে পারেন, কিংবা কোনো ইমেল কিংবা কোনো ইলেকট্রনিক্স যোগাযোগ মাধ্যম যেগুলো আমাদের এখন রয়েছে, সেই সমস্ত ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনি এখন এফআইআর করতে পারেন। শুধুমাত্র থানাতে গিয়েই যে এফআইআর করা যাবে তা নয়, এখন কিন্তু এই সব কমিউনিকেশন সিস্টেমগুলোর মাধ্যমে কিন্তু আপনি এফআইআর করতে পারেন। এবং যে সমনের পদ্ধতিটা ছিল, অর্থাৎ কোনো একটা মামলা যখন রুজু হয়, সেই মামলার যে সমন অপরপক্ষের কাছে, অপোজিট পার্টির কাছে যখন সেই সমনটা পাঠানোর যে ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থাটা হচ্ছে যে ডাকযোগের মাধ্যমেই কিন্তু একমাত্র
এই সমনটা করার নিয়ম ছিল। কিন্তু এখন নতুন আইনে কিন্তু শুধুমাত্র ডাকযোগে নয়, এখন কিন্তু ইমেল এবং ইলেকট্রনিক যে কমিউনিকেশন মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমেও কিন্তু এখন সমন পাঠানো যেতে পারে, এবং সমন পাঠানোর পরে তার একটি কপি অবশ্যই কিন্তু অ্যাটাচ করতে হবে এবং কোর্টে সেটা কিন্তু পেশ করতে হবে, তাহলেই কিন্তু এটা গুড সার্ভিস বলে ধরা হবে, অর্থাৎ সমনটা কিন্তু সঠিকভাবে সার্ভ করা হয়েছে। এবং সমন সার্ভ করার পরেই কিন্তু প্রসিডিং স্টার্ট হয়। যে কোনো কেসের ক্ষেত্রে কোনো প্রসিডিং স্টার্ট হওয়ার আগে কিন্তু সমন পাঠাতে হয়, এবং সমন সার্ভ হলে, গুড সার্ভিস হলে তারপরে কিন্তু প্রসিডিংটা এগোয়। এবং সমন সার্ভ কিন্তু একটি সমন যে সার্ভ করা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নতুন আইনে আনা হয়েছে, এবং আমার মনে হয় এটি কিন্তু একটি পজিটিভ পদক্ষেপ। কারণ সেই পোস্ট অর্থাৎ ডাকের উপরে আমাদেরকে এখন আর ভরসা করে থাকতে হবে না, কারণ যুগ অনেকটাই এগিয়েছে। এখন ইলেকট্রনিক মিডিয়ামগুলো এতটাই তৎপর এবং এত সহজে সেই মিডিয়ামগুলোর মাধ্যমে কিন্তু বার্তা পাঠানো যায় যে শুধুমাত্র এখন ডাকের উপরে অর্থাৎ পোস্টের উপরে কিন্তু নির্ভর করে থাকাটা সত্যি একটা পিছিয়ে থাকার একটা ব্যাপার আমি বলবো। এবং ইলেকট্রনিক্স মিডিয়ামগুলো যদি এই আইনের মধ্যে ইনক্লুড করা যায় তাহলে অনেক সহজে, অনেক তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো, যেমন সমন পাঠানো, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু অনেক সহজে এবং অনেক তাড়াতাড়ি কিন্তু ইনফরমেশনগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে যাবে। এবং এফআইআরও যে ইমেলের মাধ্যমে করা যাচ্ছে, এটাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো আশা করি এই জিনিসগুলো আপনারা আজকে নতুন জানলেন, এবং এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের মধ্যে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আরও অনেক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। সঙ্গে থাকুন আমাদের, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।